ভিডিও শুরুতেই বলে রাখি যে আমি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ অসুস্থ, যার কারণে আমার আজকের ভিডিওর কথাগুলো একটু অন্যরকমের শোনা যেতে পারে। অনেকে এসে এখন হয়তো বলবেন যে আপনি এত অসুস্থ, তাহলে ভিডিও আপলোড দেন কি করে। তাদেরকে বলে রাখি যে এটা আমার রুজি রোজগারের কাজ, আমার উপার্জনের উৎস। আমি যেমনই থাকি না কেন আমার কাজটা করতেই হবে। এখন মূল কথায় আসি। মা ভালো একটা ছেলেকে বিয়ে করেছে, আর বাবা সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। তাদের আগের ঘরের ছেলেটা পড়ে গেল দুই নাওয়ের মাঝে। ছেলেটা যখন মায়ের কাছে যায় তখন মা বলে, তুই তোর বাবার কাছে যা, সেখানে গেলে তুই অনেক ভালো থাকবি। কিন্তু মা এটা কখনোই বোঝে না যে বাচ্চাটা শুধুমাত্র তার মায়ের কাছেই থাকতে চায়। আর ছেলেটা যখন বাবার কাছে যায় তখন তার বাবা বলে, তুই তোর মায়ের কাছে চলে যা, সেখানে গেলে তুই আমার থেকেও বেশি ভালো থাকতে পারবি। আসলে এখন ছেলেটা যাবে কোথায়? বাবার কাছে যদি ওই সন্তানটা 2 দিন জোর করে থাকতে চায়, তাহলে ওই সৎ মা বলে, তুমি যদি তোমার ছেলেকে নিয়ে থাকো তাহলে আমি তোমার সাথে আর সংসার করব না। এইভাবে ওই মা আর বাবার লাথি খেয়ে দিন কেটে যায় ওই বাচ্চা ছেলেটার। একটা সময় মা আর বাবার সে মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে বিচার দেয় ওই বাচ্চাটা। তো এইরকম করতে করতে একটা সময় ওই বাচ্চাটা তার মায়ের কাছে চলে যায়। বাচ্চাটা তার মায়ের কাছে গিয়ে বলে, মা আমি এখন থেকে না তোমার কাছে থাকবো। মা কথাটা শুনে বলে, কেন, তোর বাবা কি তোকে কিছু বলেছে? বাচ্চাটা বলে যে হ্যাঁ, আমাকে অনেক কিছু বলেছে, আমাকে খেতে দেয় না, শুধু মারধর করে। মা, ও মা, মাগো আমাকে একটু খাইতে দেবা? আমি 2 দিন ধরে না আর কিছু খাই নাই, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটুখানি খাবার দাও না। মা বলে, খাবার তো একটুখানি আছে, কিন্তু এটা তোকে আমি কিভাবে খাইতে দেই? তোর বাবা এসে তো খেতে বসবে, এই খাবারটা যদি তোকে দিয়ে দেই তাহলে তোর বাবা আমাকে খুব মারধর করবে। বাচ্চাটা বলে, ওইখান থেকে আমাকে একটুখানি খাবার দাও না মা, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমি খুব ক্ষুধার্ত। মাগো একটু খাবার দাও না মা, আমি যে খুব ক্ষুধার্ত, আমি তো ক্ষুধার জ্বালায় মারা যাইতেছি। মা বলল, তুই কাল আয়, তোর কালকে আমি পেট ভরে খাবার দেব, আজকে তুই চলে যা এখান থেকে। ছেলেটা বলে, মাগো তোমার পায়ে পড়ি, তুমি আমাকে একটুখানি খাবার দাও না, আমি কথা দিলাম আমি কাল থেকে আর কোনোদিনও তোমার এই সংসারে আসবো না। মা এই কথা শুনে বলে যে আচ্ছা, একটুখানি খাবার দিলে আর কোনোদিনও আমার কাছে আসবি না তো? ছেলেটা বলল, না না মাগো, আমি আর কোনোদিনও তোমার এই উঠানে আসবো না, তোমাকে আর কখনো জ্বালাতন করব না, শুধু একটুখানি খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত। বাচ্চাটার মা কিছু একটা ভেবে এক মুঠো ভাত নিয়ে আসে বাচ্চাটার জন্য, আর বলে যে এই ভাতটুকু খেয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ, আমার এই বাসা থেকে তাড়াতাড়ি চলে যা। আর সেই ভাতের থালাটা যখনই ওই ছেলেটা হাত বাড়িয়ে নিতে যাবে, তখনই তার ওই সৎ বাবা এসে বলে, এই তোকে না কতবার বলেছি যে এই ছেলে যেন কখনোই আমার বাসায় আসে না, আর এই ছেলে যদি আমার বাসায় আসে তোকে আমি ছেড়ে দেব, তোর সাথে আমি আর সংসার করব না। এইটা বলেই ভাতের প্লেটটা ফেলে দেয়। মা সাথে সাথে বলে উঠল, ওর না খুব ক্ষুধা লাগছিল, তাই ওকে শুধুমাত্র একটুখানি খাবারই খেতে দিয়েছি, আমি তোমাকে কথা দিলাম ও আর তোমার সংসারে কোনোদিনও আসবে না। লোকটা মুখের উপরে বলে উঠল, তুই আবার মুখে মুখে কথা বলিস? তোর অন্য কোনোখানের ছেলে আমার এখানে আসবে কেন? আমি তোর ছেলেকে সহ্যই করতে পারি না, যত দ্রুত পারিস এই ছেলেকে এখান থেকে বিদায় করে দে। তোর ছেলেকে তুই এখনই এখান থেকে চলে যেতে বল, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাই তো আমিও বলি, আমার ঘরের এত খাবার কই যায়? এখন বুঝতে পারলাম যে তুই তোর ছেলেকে ডেকে এনে আমার ঘরের খাবারগুলো সব ওর পেটের ভিতরে ঢুকাস। তারপর নিরুপায় ওই বাচ্চাটার মা বলে উঠল, দেখছিস তোর কারণে আমাকে আজ কতগুলো কথা শুনতে হয়েছে, তোকে না বলেছি যে তুই আমার এখানে আর কখনোই আসবি না, তুই আসলেই আমার সংসারে অশান্তি হয়, তোর জন্য আমার মার খেতে হয়, তোর জন্য আমার যত অশান্তি এই সংসারে সহ্য করতে হয়, আর তুই কি চাস বলতো? বাচ্চাটা সাথে সাথে তার মাকে বলে উঠলো, এমন করে বলছো কেন মা, তোমরাই তো আমাকে জন্ম দিয়েছো, আমি তো জোর করে তোমাদের কাছে আসি নাই, আর এখন আমার সাথে কেন তোমরা এমন ব্যবহার করছো? আমি কোথায় যাব তোমাদেরকে ছেড়ে? তোমরা ছাড়া আমার কে আছে বলো? মা ওর এই কথাগুলো শুনে বলে, আমি এত কিছু বুঝি না, তুই আমার সামনে থেকে চলে যা, আমার সংসারে আর কোনোদিনও আসবি না, তোর কারণে আমার সংসারে অশান্তি, আর তুই যদি আজকের পর থেকে আমার এই সংসারে আসিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তখন ওই বাচ্চাটা একটু রেগে গিয়েই বলে, তুমি আমাকে দেখতে চাও না, বাবা আমাকে দেখতে চায় না, তাহলে তোমরা কেন আমাকে দুনিয়াতে এনেছো?
তোমরা যদি আমাকে বড়ই করতে না পারো, আমাকে ভরণ পোষণে দিতে না পারো, তাহলে কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? জন্মের সময় তো আমাকে মেরে ফেলতে পারতে, তাহলে হয়তো আজ এ ঘর ও ঘর করে টোকাই টোকাই আমার খাবার খাওয়া লাগতো না। তোমরা যদি আমাকে 3 বেলা খাবার দিতে নাই পারো, তাহলে কেন আমাকে পৃথিবীতে এনেছিলে? তোমরা যদি আমাকে ভালোবাসা দিতে নাই পারো, তাহলে কেন আমাকে এনেছিলে? কি দোষ ছিল আমার মা? কেন আমার জীবনটা নষ্ট করলে? আমার কি কখনো ইচ্ছে করে না বাবা মায়ের সাথে থাকতে, বাবা মায়ের সাথে সময় কাটাতে, বাবা মায়ের সাথে একই টেবিলে বসে খাবার খেতে? তোমরা তো শুধু এই সমাজে নামে মাত্র বাবা মা, কাজে না। ঠিক আছে, আর কোনোদিনই আমি তোমাদের সংসারে আসবো না। আমি চলে গেলাম সারা জীবনের জন্য। তোমরা ভালো থেকো, সুখে থেকো। এই বলে বাচ্চাটা ওর মায়ের ওখান থেকে চলে যায়। কিন্তু কোথায় যাবে সেটা সে ভেবে পাচ্ছিল না। রাস্তা দিয়ে শহরে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, এ জীবন রেখেই বা লাভ কি যদি মা বাবার ভালোবাসাটাই না পাই। ঠিক এমন সময় পিছন থেকে একটা গাড়ি এসে বাচ্চাটাকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় বাচ্চাটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। আর এই এমন অবস্থায় লোকটি পালিয়ে না গিয়ে ওই বাচ্চাটার কাছে আসে। লোকটি এসে বলে, তুমি ঠিক আছো তো বাবা? কিন্তু বাচ্চাটা বলল, আপনি আমাকে আরেকটু জোরে ধাক্কা দিতেন যাতে আমি একেবারেই মরে যাই। লোকটি তখন বলে, তুমি কি বলো বাবা? এই বয়সেই তুমি মারা যেতে চাও? তোমার কি হয়েছে? তোমার কি আসতো কষ্ট? আমাকে বলো। বাচ্চাটা বলে, আপনি আমার দুঃখের কথা শুনে কি করবেন? আপনি কি আমাকে খাবার দিবেন? আপনি কি আমাকে ভালোবাসা দিবেন? আপনি কি আমাকে আপনার কাছে রাখবেন যে আমি এইসব আপনার কাছে বলবো? লোকটি বলল, আরে বলো না তোমার জীবন কাহিনী, আমি শুনি সবকিছু। তখন ওই বাচ্চাটা তাকে সবকিছু খুলে বলল। আর লোকটি বলল যে এই বয়সে তোমার এত কষ্ট, চলো তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। আমি তোমাকে দেখে শুনে রাখবো, আমি তোমাকে বড় করব। তুমি যে ভালোবাসাটা তোমার মা বাবার কাছে পাওনি, সেটা আমি তোমাকে দেব। বাচ্চাটা ওই লোকটির গাড়িতে ওঠার আগে শুধুমাত্র একটি কথাই বলে, আপনার বাসায় যাওয়ার পর আপনি আমাকে খেতে দিবেন তো? পরে বাচ্চাটার জ্ঞান হারিয়ে যায়। আর জ্ঞান ফেরার পর বাচ্চাটা শুনতে পায় যে চারপাশে অনেকগুলো মানুষের কান্নাকাটি। তখন সে নিজের দিকেও খেয়াল করে যে তার হাত পা সবকিছুই বাঁধা। এখন বাচ্চাটা বুঝতে পেরেছে যে বাচ্চাটাকে কেউ কিডন্যাপ করেছে। এগুলো দেখে বাচ্চাটা খুব ভয় চিল্লে পাল্লা করতে শুরু করে। আর ওই চিল্লে পাল্লা শুনে ওর আশপাশে অনেক লোকজন আসে, আর তারা বলে, চিল্লে পাল্লা করে কোনো লাভ নেই, একটু পরে তোমার কিডনি নেব, তোমার চোখ নেব, তোমার সবকিছু নিয়ে তারপর তোমাকে রাস্তায় ফেলে দেব। বাচ্চাটা ওই লোকটার কথা শুনে বলল, আপনি শুধু আমাকে এক মুঠো খাবার দিবেন বলে এখানে নিয়ে এসেছেন, আপনি কি বলেছেন আর আমার সাথে কি বা করছেন? বাচ্চাটা তখন বলে, আমাকে তো মেরেই ফেলবেন, তবে মারার আগে আমাকে একবার খেতে দেন না, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি 2 দিন ধরে কিছুই খাইনি। ওর এই কথাগুলো শুনে লোকজন বলতেছে, তুই একটু বেশি চিল্টে পাল্লা করতেছিস, আচ্ছা নে ধর তো, ওকেই আগে শেষ করে দে। বাচ্চাটাকেও ঠিক সবার মতো ওই একই কাজ করলো। সবাই বলল যে নে এই বাচ্চাটারও চোখ আর কিডনি গুলো বের করে নে। ওরা সাথে সাথে না তাই করলো। বাচ্চাটার ওই নিষ্পাপ দেহ এখন বলতেছে, মা তোমার কাছে যদি একটুখানি ঠাঁই হতো, তাহলে হয়তো আজ আমার এই পরিণতি হতো না, আমি হয়তো আরো কয়টা দিনের পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম। মা গো, তোমার কাছে এক মুঠ ভাত পেলে হয়তো আজ আমি আর শেষ হতাম না। বাবা, মা, তোমরা যদি আজ এক থাকতে না, তাহলে হয়তো আমি ওই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম। মা গো, তুমি কি পারতে না অন্য কোথাও বিয়ে না করে আমাকে মানুষ করতে? বাবা, তুমি কি পারতে না সারাটা জীবন তোমার পাশে আমাকে রাখতে? মা গো, তুমি কি পারতে না এক মুঠো ভাত আমাকে খাইয়ে দিতে? তোমরা দুজন যদি এক থাকতে, তাহলে হয়তো আমার কিছুই হতো না মা। আর ঠিক এমন হাজারো মা বাবার কারণে অনেকগুলো নিষ্পাপ প্রাণ শেষ হয়ে যায়। এইটা হয়তো শুধুমাত্র একটা গল্প হতে পারে, কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে আমাদের সমাজে অহরহ এরকম ঘটনা ঘটে।